মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যখনই মনে হবে সংঘাত থেমে যাচ্ছে, তখনই আবার কোনো পক্ষ হামলা চালিয়ে সব ভেস্তে দিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির খুব কাছাকাছি আসে জানার পরপরই আবার হরমুজ প্রণালীতে সংঘাতের খবর আসে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে বলে খবর ছড়িয়েছে বিশ্ব গণমাধ্যমে। তবে এর মধ্যেই হরমুজ প্রণালীর কাছে সামরিক উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। শুক্রবার উভয় পক্ষের বক্তব্যে জানা যায়, একটি খসড়া চুক্তির মূল কাঠামো নিয়ে তারা নীতিগতভাবে একমত হয়েছে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আগামী 1-2 দিনের মধ্যেই চুক্তিটি স্বাক্ষর হতে পারে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখনও কিছু বিষয়ে পরিবর্তনের সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে আরাকচি দাবি করেন, চলমান সংঘাতে ইরান শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, প্রাথমিক সমঝোতা দেখিয়েছে যে তেহরান আলোচনায় নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে পেরেছে। তবে এসব বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই হরমুজ প্রণালীর কাছে নতুন উত্তেজনা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানা গেছে। মার্কিন সূত্রের দাবি, ড্রোনগুলো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করেছিল। পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ঘটনাটি নিশ্চিত করে জানায়, গুরুত্বপূর্ণ এই নৌপথ জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিক বন্দর ও কেশম দ্বীপের আশেপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের ভাষ্যমতে, বিপ্লবী গার্ডের নৌশাখার অনুমতি ছাড়া কিছু জাহাজ চলাচলের চেষ্টা করলে গুলি ছোড়া হয়। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, প্রস্তাবিত চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া। এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। খসড়া সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইরানের কয়েকশো কোটি ডলারের জব্দকৃত অর্থ ছাড় করবে এবং তেল রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করবে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করবে। তবে ওয়াশিংটন স্পষ্ট করেছে, তেহরান শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো অর্থ ছাড় করা হবে না। পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র চায় ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হোক এবং দীর্ঘমেয়াদী কঠোর তদারকি চালু থাকুক। কিন্তু আরাকচি বলছেন, ইরান ইউরেনিয়াম পুরোপুরি ধ্বংস করতে রাজি নয়, বরং কম সমৃদ্ধ অবস্থায় সংরক্ষণ করতে চায়। সূত্রগুলোর দাবি, চুক্তিটি সম্ভবত রোববারের মধ্যেই স্বাক্ষর হতে পারে। সম্ভাব্য স্থান হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম আলোচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এতে স্বাক্ষর করতে পারেন বলেও জানা গেছে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে সম্ভাব্য এই চুক্তি নতুন আশা তৈরি করেছে। তবে হরমুজ প্রণালীতে সাম্প্রতিক উত্তেজনা দেখিয়ে দিচ্ছে, কাগজে কলমে সমঝোতা হলেও মাঠের বাস্তবতা এখনো বেশ নাজুক এবং অনিশ্চয়তায় ঘেরা।